আসসালামু আলাইকুম। দেখেন আমরা কদমতলী থেকে নারায়ণপাড়ার দিকে যাচ্ছি। এ দেখেন কতটুকু পর্যন্ত পানি। আমরা দেখতেছি কি অবস্থা করা যায়, মানুষকে সহযোগিতা করা যায় কিনা। দেখুন কি পরিমাণ মানুষের বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে। আমরা যাইতেছি, দেখেন পুরোটা রাস্তা, দেখেন কতটুকু পর্যন্ত পানি। এই মানুষের বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, কতটুকু পর্যন্ত পানি দেখেন। পুরোটা রাস্তা জুড়ে পানি আর পানি, পুরাটা এলাকা প্লাবিত হয়ে গেছে। পুরোটো রাস্তা, পুরো গ্রাম, পুরো এলাকা সব শেষ, সব শেষ। কে কাকে সহানুভূতি দেখাবে সেটাই বুঝতেছি না। এত মানুষ কোথায় আশ্রয় নেবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। সর্বকালের সেরা বন্যা। দেখুন এত উঁচু জায়গা, সব কিছু শেষ। দেখেন সবাই, দেখুন যে মানুষ কি একটা ভোগান্তিতে আছে। জিমো না এতক্ষণ বাড়িতে দেখতাম। হ্যাঁ আবার যাই এমনি না। আজ উদয় কত আতল আছে, কত কষ্ট দিন ভাই। এই অঞ্চল ধরে আনন্দ আমাদের কাছি গ্রামের কাশেম মেম্বারের ছেলের বেড়ি দেখুন পুরা প্লাবিত। কত জায়গায় নেট দিব, নেট দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নাই। যেন আমরা বঙ্গোপসাগরে বাস করতেছি এরকম হয়ে গেছে। দেখুন মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে, কি করুণ অবস্থা। এই যে দেখেন মানুষ চলাচল করার মতো কোনো অবস্থাতেই নাই। গ্রামের মানুষ কে কই যাইব আল্লাহ ভালো জানে। দেখুন দেখুন আমাদের গ্রামের পশ্চিম পাড়া। কদমতলী থেকে আসার সময় আপনারা সব দেখতেছেন। দোয়া করবেন সারা বাংলাদেশের মানুষের জন্য, পাশাপাশি নারায়ণপাড়া গ্রামের মানুষের জন্য। কি পরিমাণ পানি, রাস্তার উপরে কোমর পরিমাপ, তাহলে আবার বুঝেন কি পরিমাণ পানি বৃদ্ধি পাইছে। দেখুন সারা গ্রামের মানুষের কি করুণ পরিণতি। এই যে দেখেন সব প্লাবিত হয়ে গেছে। দেখুন আমাদের গ্রাম, এখানে সাইফুল আর কি দেখছেন এ নৌকা রেডি করতেছে। কি করবো, মানুষের পাশে দাঁড়াইতে হইব। ঘরের ভিতরে আল্লাহ ভালো জানে। আসছি এলাকার মানুষের দেখার লাই। দেখুন আমাদের গ্রামের কি করুণ পরিণতি।